نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله لا رازق إلا الله، لا خالق إلا الله ولا معبود إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. وأخرج الإمام البخاري رحمه الله تعالى بالسند المتصل عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: أول ما فرضت الصلاة ركعتان فأقرت صلاة السفر وأتمت صلاة الحضر، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ব্রাদারান ইসলাম, আমরা প্রতি সপ্তাহের নিয়ে আজকে জুমা পূর্ববর্তী আলোচনা শুরু করলাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আসার বসার কথা বলার কথা শোনার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ব্রাদারান ইসলাম, আমরা বিগত প্রায় 2-3 মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন বৃত্তান্ত সিরাতুন নবীর উপর আলোচনা করেছি। এই বিষয়ে বিগত জুমায় বলেছি, অনেক লম্বা বিষয়ে, সাবজেক্টটি দীর্ঘ আলোচনা, বছরকে বছর গেলেও শেষ হবে না। আজকে আর এই সম্পর্কে আলোচনা করব না। বিগত জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যু ওফাত সম্পর্কে আলোচনা কিছুটা করেছি, পূর্ণ করতে পারি নাই, কিন্তু যা হয়েছে তাই হোক। আজকে আমরা নতুন একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব, যেই সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জরুরি একটি সাবজেক্ট হলো, করণীয়, আমলীয়, পালনীয় বিষয় হলো, আমলের জন্য জরুরি একটি বিষয় হলো যে মুসাফির অবস্থায় নামাজ কিভাবে আমরা পড়ব। ফসর যে সফরে গেলে
কতটুকু দূরত্ব গেলে আমরা নামাজ ফসল করব, কিভাবে করব, কোন ওক্তে ফসল নামাজ পড়ব, কোন জায়গায় গেলে কোন কতদিন থাকলে, এই বিষয় সম্পর্কে আমরা আমাদের আজকের আলোচনা করব। তাহলে আজকের আলোচ্য বিষয়ে নতুন একটি সাবজেক্ট আমরা নিলাম, যেটি হলো মুসাফিরের নামাজের অবস্থার বিবরণ বর্ণনা। আমরা মুসলমান হিসাবে সকলেই জানি আমাদের উপর নামাজ ফরজ। প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা হলে, সুস্থ মস্তিষ্কের অধিকারী যদি হয়, তাহলে তার উপর নামাজ ফরজ। এই নামাজ বাসা বাড়িতে নিজ জায়গায় বা নিজ এলাকায় আশেপাশে থাকলে আমরা তো পড়ি, সফর অবস্থায় গেলেও নামাজ পড়তে হয়। নামাজ ছেড়ে দেওয়ার কোনো বিধান শরীয়তে নেই, কোনো সুযোগ নেই। আপনি সফরে গেছেন, নামাজ পড়তে হবে। আপনি জিহাদে গেছেন, নামাজ পড়তে হবে। আপনি হজে গেছেন, নামাজ পড়তে হবে। আপনি উমরায় গেছেন, নামাজ পড়তে হবে। মানে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত যেটায় সেটায় আপনি যাবেন, পাহাড়ে, জঙ্গলে, নদীতে, ঊর্ধ্ব গগনে, যদি প্লেনে আপনি বিমানে সফর করেন, সেই অবস্থায় আপনার নামাজ ছাড় নেই, নামাজ পড়তে হবে। বিদায় এই বিষয়ে জেনে নেওয়া প্রত্যেক মুসলমানের জন্য জরুরি যে কতটুকু দূর গেলে আমরা নামাজ কিভাবে পড়ব। এই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আজকের আলোচনার বিষয়ে এটি চয়ন করলাম। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন, তাহলে বিস্তারিতভাবে কয়েক জুমার মাধ্যমে বিষয়টি আলোচনা করব। আপনারাও খেয়াল করে শুনবেন, আশা করি ফায়দা হবে। কুরআনে কারীমের সূরা সূরাতুন নিসা 101 নম্বর আয়াতের মধ্যে এই ফজরের নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন। ফজর শব্দটি আরবি বলবো অনেক সময়, এটি শব্দ আরবি। ফজর বলা হয় খাটো করা, ছোট করা, মানে নামাজকে পরিপূর্ণ না পড়ে অর্ধেক করা। যেমন মুসাফির হলে 4 রাকাতের স্থলে 2 রাকাত পড়া, এটাকে আরবিতে কসর বলে। তাহলে কসরের নামাজ সম্পর্কে বা মুসাফির হলে ভ্রমণে গেলে নামাজ কিভাবে পড়বো, এই সম্পর্কে কুরআনে কারীমের প্রথম আয়াত আমরা দেখি আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন। এরপরে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামের আমল এগুলো দেখি। তাই আসুন কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَن يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا إِنَّ الْكَافِرِينَ كَانُوا لَكُمْ عَدُوًّا مُبِينًا। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরাতুন নিসা 101 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, হে মুমিন মুসলমানেরা, হে আমার বান্দা বান্দীগণ, ওয়া ইলা দারাবাতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম, যখন তোমরা পৃথিবীর কোথাও ভ্রমণ করবে, সফরে যাবে, ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, তখন তোমরা নামাজকে খাটো করে কসর করে 4 রাকাতের স্থলে 2 রাকাত পড়তে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, কোনো গুনাহ নেই। আল্লাহ কি বলতেছেন, তোমরা যখন পৃথিবীর কোথাও ভ্রমণ করবে, সফর করবে, তখন নামাজকে খাটো করে কসর করে পড়তে কোনো অসুবিধা নেই। ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, নামাজকে খাটো করে পড়তে কোনো অসুবিধা নেই। ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, যদি তোমরা ভয় করো যে কাফিরদের পক্ষ থেকে তোমাদের উপর কোনো ফিতনার আশঙ্কা আছে, কাফিররা তোমাদের উপর হামলা করে দিবে, তোমাদের কোনো ক্ষতি সাধন করে ফেলবে, তাহলে ওই অবস্থায় তোমরা নামাজকে কসর করতে কোনো অসুবিধা নেই। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, আর ভালো করে জেনে রাখো, ইন্নাল কাফিরিনা, নিশ্চয় কাফিরগণ, লাকুম তোমাদের জন্য, আদুওয়াম মুবিনা, প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, কাফিররা সব সময় চাইবে তোমাদের ক্ষতি সাধন করার, তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করার,
বিদায় তোমরা ভালো করে জেনে রাখো, কাফিররা হলো তোমাদের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। অতএব কোনো কাফির তোমাদের অন্তরঙ্গ বন্ধু হতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন কারীমের একটি আয়াতের মধ্যে সূরাতুন নিসার 101 নম্বর আয়াতের মধ্যে কি বললেন? যে তোমরা যদি কোথাও ভ্রমণ করো তাহলে নামাজকে খাটো করে পড়তে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। ফজর নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, যদি তোমরা আশঙ্কা করো কাফিরদের পক্ষ থেকে কোনো ফিতনার, কোনো কিছু হামলা করার। এটি কোরআন কারীমের আয়াত যখন নাজিল হয় তখন মুসলমানগণ সংখ্যায় কি ছিলেন? অতি নগণ্য ছিলেন। শক্তি, জনবল শক্তি একেবারে দুর্বল ছিল। এই জন্য মুসলমানগণ কোথাও ভ্রমণে গেলে কাফিরদের সংখ্যা বেশি, তারা নামাজে দেখলে সুযোগ পেয়ে মুসলমানদের উপর হামলা করে বসতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা কাফিরদের পক্ষ থেকে কোনো ফিতনার আশঙ্কা করো তাহলে নামাজকে খাটো করতে কোনো অসুবিধা নেই। যদিও আল্লাহ বলতেছেন কাফিরদের পক্ষ থেকে ফিতনার আশঙ্কা হলে নামাজ খাটো করতে, কসর করতে কোনো সমস্যা নেই, কিন্তু মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরাম বলতেছেন নামাজকে কসর করতে হলে এই শর্ত থাকা জরুরি নয় যে কাফিররা হামলা করার ভয় হলে নামাজ কসর করব, আর হামলার ভয় না থাকলে নামাজ পরিপূর্ণ পড়ব। বিধান এমন নয়। বিধান হলো শর্তহীন ভাবে। এটিকে শর্তে ইত্তেফাকি বলা হয়। যারা আরবি মাদ্রাসায় পড়েন তারা বুঝবেন। এটি কয়েদে ইহতিরাজি নয়, কয়েদে ইত্তেফাকি। যে কাফিরদের পক্ষ থেকে হামলা থাকার আশঙ্কা হলে নামাজ কসর করা শর্ত, আর হামলার আশঙ্কা না হলে নামাজ কসর করা যাবে না, এই ধরনের বিধান নয়। বিধান হলো, কারণ এখন আমরা ধরেন এখান থেকে ঢাকায় গেলাম, ঢাকাতে কোনো কাফির আমার উপর হামলা করার আশঙ্কা আসেনি? নাই। আমার দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, স্বাভাবিকভাবে কাফিররা হামলা করার আশঙ্কা নেই। এই জন্য এখানে কাসর নামাজ পড়তে হলে এই শর্ত থাকা জরুরি নয়। বিদায় বললাম শর্তহীন ভাবে কাফিরদের পক্ষ থেকে হামলা থাকার আশঙ্কা হোক আর নাই হোক, আল্লাহ বলতেছেন যে তোমরা ভ্রমণে গেলে, সফরে গেলে নামাজ কসর করতে কোনো অসুবিধা নেই। তাহলে কোরআনে কারীমের এক আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ আদেশ দিয়েছেন সফর অবস্থায় কসর নামাজ পড়ার কথা। এটি কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত হল। বলতে পারেন হুজুর, কসর নামাজ সফর অবস্থায় আমরা কেন করব, বা আল্লাহ কেন আদেশ দিলেন, নবীজি কেন করলেন? একটা কথা বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়াবান আল্লাহ। আল্লাহ কি দয়াবান, মেহেরবান আল্লাহ না? আল্লাহর দয়া নেই আমাদের প্রতি? অপরিসীম দয়াবান, মেহেরবান আল্লাহ। আল্লাহ তার বান্দা বান্দীগণের প্রতি সব সময় দয়ার নজর দেখেন, মায়ার নজর দেখেন। সফর অবস্থায় গেলে মানুষ কিছুটা ক্লান্ত থাকে, পরিশ্রান্ত থাকে, মানুষ পরিশ্রান্ত হয়ে যায়, পেরেশান হয়ে যায়, সফর অবস্থায় কষ্ট হয়। বর্তমান যুগে এগুলো তেমন বেশি কষ্ট না হলেও তৎকালীন যুগে, সাহাবায়ে কেরামের যুগে গাড়ির ব্যবস্থা ছিল, বিমানের ব্যবস্থা ছিল, হেলিকপ্টারের ব্যবস্থা ছিল, ঘোড়া ছিল, তাও সবার ছিল না। পায়ে হেঁটে সফর করতেন। অনেক দূর সফরে যেতে হবে, লম্বা সফর করতেন ব্যবসার জন্য, এক দেশ থেকে আরেক দেশে। গরমের মৌসুম, আরবের মধ্যে গরমও বেশি, এই জন্য সফরে গেলে অনেক কষ্ট হইত। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রতি দয়ার নজর করেছেন, মায়ার নজর করেছেন। সফরে গেলে তোমার কষ্ট হবে বান্দা আর বান্দি, তুমি নামাজকে 4 রাকাতের স্থলে 2 রাকাত পড়ে নিবে, তাহলে তোমার কষ্টটা একটু হলেও লাঘব হবে, হালকা হবে। এই খেয়ালে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মুসাফির অবস্থায় কসরে নামাজের বিধান দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, আমরা তো বুঝি না। তাহলে আমরা জানতে পারলাম যে মুসাফির অবস্থায় কেন নামাজের বিধান কসর করা হইল। মানুষের প্রতি দয়ার নজর রেখে, মায়ার নজর রেখে, যে মুসাফির হলে মানুষের কষ্ট হয়। বর্তমান যুগে যদিও আমরা গাড়ি আছে, বিমান আছে, হেলিকপ্টার আছে, এরপরেও সফরে গেলে কিছু না কিছু কষ্ট আছে, ক্লান্তি আছে। এই জন্য এই বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। সফর অবস্থায় কারো কষ্ট হোক আর নাই হোক, উভয় অবস্থায় বিধান সমান যে নামাজ কসর করতে হবে। কোরআনে কারীমের আয়াত থেকে আমরা জানতে পারলাম যে সফর অবস্থায় নামাজ কসর করা।
এবার আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই সম্পর্কে কি বলে বা নবীজির আমল কি। বুখারী শরীফ থেকে আমরা প্রথম, অনেক হাদিস আছে এই সম্পর্কে, সব কথিত হাদিস বলা যাবে না, সময় শেষ হয়ে যাবে। প্রথম বুখারী শরীফের প্রথম খণ্ড 147 নম্বর পৃষ্ঠা 1070 নম্বর হাদিস, 70 নম্বর হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, عن انس بن مالك رضي الله عنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم من المدينة إلى مكة فصلى ركعتين حتى رجعنا إلى المدينة। বুখারী শরীফের 147 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমরা ফতেহ মক্কার দিন, মক্কা বিজয়ের দিন নবীজির সাথে মদিনা থেকে মক্কায় আসলাম, আবার মক্কা থেকে মদিনায় চলে গেলাম। এই পূর্ণ সফর অবস্থায় নবীজি দু রাকাত করে নামাজ পড়েছেন। কয় রাকাত করে? ফাসাল্লা রাকাতাইনি দু রাকাত করে নামাজ পড়েছেন। মদিনা থেকে মক্কায় গেলেন, আবার মক্কা থেকে মদিনায় ফিরে আসা পর্যন্ত পূর্ণ সফরে নবীজি দুই রাকাত করে নামাজ পড়েছেন। বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস 148 নম্বর পৃষ্ঠা 1079 নম্বর হাদিস। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أول ما فرضت الصلاة ركعتان فأقرت صلاة السفر وأتمت صلاة الحضر। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, নামাজ প্রথমে ফরজ করা হয়েছে 2 রাকাত করে। কয় রাকাত করে? 2 রাকাত করে নামাজ ফরজ করা হয়েছে। ফাউকিরাত সালাতুস সাফারি, সফর অবস্থায় এই 2 রাকাতের বিধান বলবৎ রাখা হয়েছে, বহাল রাখা হয়েছে। ওয়া উতিম্মাত সালাতুল হাজারি, আর সফর বিহীন অবস্থায় এই 2 রাকাতের সাথে আরো 2 রাকাত এড করা হয়েছে। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা দ্বারা বোঝা যাচ্ছে যে নামাজ মূলত 2 রাকাত করে ফরজ করা হয়েছে। সফর অবস্থায় এই 2 রাকাতের বিধান বলবৎ রয়েছে, আর সফরহীন অবস্থায় 2 রাকাতের সাথে আরো 2 রাকাত এড করে 4 রাকাত করা হয়েছে। বুখারী শরীফের 2টি হাদিস বললাম, আরো অনেক হাদিস কোটি বলবো। মুসলিম শরীফের হাদিস 689 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال إني صحبت رسول الله صلى الله عليه وسلم بالسفر فلم يزد ركعتين حتى قبضه الله وصحبت أبا بكر فلم يزد ركعتين حتى قبضه الله وصحبت عمر فلم يزد ركعتين حتى قبضه الله وصحبت عثمان بن عفان فلم يزد ركعتين حتى قبضه الله وقد قال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة। মুসলিম শরীফের 689 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি নবীজির সফর সঙ্গী হয়ে সফর করলাম। যতদিন নবীজির সাথে সফর করেছি, সফর অবস্থায় নবীজি 2 রাকাত করে নামাজ পড়েছেন। মৃত্যু পর্যন্ত 2 রাকাতের বেশি 4 রাকাত করে নামাজ পড়েননি। অতঃপর আমি হযরত আবু বকরের সাথে সফর সঙ্গী হয়েছি। হযরত আবু বকর সফর অবস্থায় 2 রাকাত করে নামাজ পড়েছেন মৃত্যু পর্যন্ত। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সফর সঙ্গী হয়েছে, তিনিও মৃত্যু পর্যন্ত সফর অবস্থায় 2 রাকাত করে নামাজ পড়েছেন। অতঃপর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সফর সঙ্গী হয়েছে, তিনিও মৃত্যু পর্যন্ত সফর অবস্থায় 2 রাকাত নামাজ পড়েছেন। অতঃপর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া, নিশ্চয় তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ নমুনা রয়েছে। বুঝাইলেন রাসূল যেহেতু সফর অবস্থায় 2 রাকাত পড়েছেন, আমরাও সফর অবস্থায় 2 রাকাত পড়বো। তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমল দ্বারা জানা গেল, তার বর্ণনা দ্বারা জানা গেল তিনি নবীজির সফর সঙ্গী ছিলেন, নবীজি সফর অবস্থায় 2 রাকাত পড়েছেন। আবু বকরের সফর সঙ্গী ছিলেন, তিনি 2 রাকাত পড়েছেন। হযরত ওমরের সফর সঙ্গী ছিলেন, তিনি 2 রাকাত পড়েছেন। হযরত উসমানের সফর সঙ্গী ছিলেন, তিনিও সফর অবস্থায় 2 রাকাত পড়েছেন।
তাহলে নবীদের আমল দ্বারাও বোঝা গেল সফর অবস্থায় কয় রাকাত পড়া, 2 রাকাত পড়া। সাহাবায়ে কেরামের আমল দ্বারাও বোঝা গেল সফর অবস্থায় 2 রাকাত পড়া। মুসলিম শরীফের আরেকটি হাদিস মনে হয়ে গেল 686 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صدقة تصدق الله بها عليكم فأقبلوا صدقته। নবীজি বলতেছেন, হে আমার উম্মতেরা, সফর অবস্থায় 2 রাকাত নামাজ পড়াইছি, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে একটি অনুদান দেওয়া হয়েছে, একটি হাদিয়া দেওয়া হয়েছে, দান অনুদান দেওয়া হয়েছে। ফাআকবিলু সাদাকাতাহু, আল্লাহর অনুদানকে তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বলতেছেন সফর অবস্থায় 2 রাকাত নামাজ পড়া কসর করা এটি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দান অনুদান, বিশেষ অনুদান দেওয়া হয়েছে, তোমরা এটিকে গ্রহণ করো। ব্রাদারান ইসলাম, অনেক হাদিস বলা যাবে, কিন্তু এখানেই সময় শেষ হয়ে যাবে, মূল আলোচনাই রয়ে যাবে। এজন্য আর হাদিস বললাম না। বুখারী শরীফের 2টি হাদিস, মুসলিম শরীফের 2টি হাদিস, কোরআনে কারীমের একটি আয়াত দ্বারা আমরা জানতে পারলাম যে সফর অবস্থায় নামাজ 4 রাকাতের স্থলে 2 রাকাত পড়তে হয়, এটি পড়া ওয়াজিব। কেউ যদি 4 রাকাত পড়ে ফেলে, ইচ্ছা করে পড়লে গুনাহগার হবে, ভুলে পড়লেও গুনাহগার হবে। এই নামাজ দ্বিতীয়বার পড়া ওয়াজিব। ভুলে যদি কেউ 2 রাকাতের স্থলে মুসাফির অবস্থায় 4 রাকাত পড়ে ফেলে, তাহলে এই নামাজকে পুনরায় আবার 2 রাকাত পড়া ওয়াজিব। আর ইচ্ছা করে পড়ে যদি, তাহলে তো ভুল নাই, আবার পড়তে হবে, না পড়লেও গুনাহগার হবে। সে যদি আবার 2 রাকাত পড়ে না, তাহলে গুনাহগার হবে। তাহলে এক কথায় অর্থ দাঁড়ায়, মুসাফির অবস্থায় নামাজ কসর করা এটি ওয়াজিব। বলেন, এটি কি ওয়াজিব? এটি কসর করতেই হবে। আপনি যদি কসর না করে ইতমাম পরিপূর্ণ নামাজ পড়ে ফেলেন, তাহলে কি হবে? গুনাহগার হবেন, গুনাহ হবে। আপনার জন্য কর্তব্য হলো এই ওয়াক্তের ভিতরে এই নামাজকে পুনরায় কসর করা, 2 রাকাত পড়ে ফেলা। কেউ যদি পুনরায় পড়ে না, তবে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবে। পূর্ণ নামাজ পড়ার কারণে গুনাহ হবে। তাহলে মুসাফির অবস্থায় কসর নামাজ পড়ার বিধান আমরা জানলাম, এটি ওয়াজিব। এটিকে ইচ্ছাকৃতভাবে বা ভুলে 4 রাকাত পড়ে ফেললে আপনি কি করতে হবে? পুনরায় ওয়াক্তের ভিতরে 2 রাকাত পড়তে হবে। 2 রাকাত পড়ে ফেললে তো ভুল আল্লাহ কনসিডার করবেন। আর যদি 2 রাকাত পড়েন না, এই 4 রাকাতের উপরেই আপনি বলবৎ থাকেন, তাহলে আপনি 4 রাকাত পড়ার কারণে গুনাহ হবে। নবীজির সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে যে কসর অবস্থায়, সফর অবস্থায় কসরের বিধান ছিল, এটি ছেড়ে দেওয়ার গুনাহ হবে আপনি। তাহলে আসুন আমরা জানতে পারলাম যে হ্যাঁ, আলোচনা আসতেছে, সব আসবে, ওয়েট করেন একটু। এই ধারাবাহিকভাবে সব আলোচনা আসবে, আজকে নাই, আগামী জুমায়, পরবর্তী জুমায় আলোচনা হবে। এই জন্য আজকে যারা আছেন এখানে, আপনারা চেষ্টা করবেন আগামী জুমাও এখানে পড়ার জন্য। এখানে কত মাসলা আছে, কত ডালপালা আছে, শেষ নেই। বহু ডালপালা আছে, দিক জুজি মাসলা আছে, যে এইভাবে পড়লে কি হবে, সেইভাবে পড়লে কি হবে। তাহলে আমরা জানতে পারলাম যে মুসাফির অবস্থায় 1 নম্বরে জানতে পারলাম নামাজ কসর পড়া, 4 রাকাতের স্থলে 2 রাকাত পড়া। 2 নম্বরে জানতে পারলাম যে এই কসর পড়া এটা ওয়াজিব। কসর না পড়ে পরিপূর্ণ নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবে। 3 নম্বরে আসেন, এই ভাইটি যে কথা প্রশ্ন করেছেন যে কতটুকু দূরত্ব গেলে এই নামাজ কসর করবো আমরা, এটা জরুরি, এটা জানা জরুরি। ঠিক আছে, হ্যাঁ, উনি প্রশ্ন করেছেন, ধন্যবাদ জানাই, লজ্জার কিছু নয়। এইভাবে এই আলোচনায় উন্মুক্ত থাকবে, যে কেহ ভদ্রতার সাথে, শালীনতার সাথে জানার উদ্দেশ্যে কোনো কিছু প্রশ্ন করতে পারেন, জানার উদ্দেশ্যে। আজকাল আছে বক্তাদেরকে কি হটকারিতা বশত প্রশ্ন করে, কখনো আটকানোর জন্য, আর কখনো তার বিরুদ্ধে কথা চলে গেছে, ওয়াজ চলে গেছে, তখন ধমকি দামকি দিয়ে বেয়াদবিমূলক আচরণ করে। কিছু গর্দবার বেয়াদব মুসলিম সমাজে আছে, হুজুরদেরকে এই বিভিন্ন রাগডাক করে কথা বলে, ধমকি দামকি দিয়ে। এই ধরনের নিয়ত হলে এখানে এই ধরনের কিছু করার সুযোগ নেই। আপনি এই ধরনের কোনো কিছু করে নিজে গুনাহগার করবেন না। তাহলে বলছিলাম, আলোচনায় প্রসঙ্গে কোনো কিছু আসলে প্রশ্ন করতে পারেন, শালীনতা বজায় রেখে। তাহলে কতটুকু দূরত্ব গেলে মুসাফির হব? শরঈ মুসাফির, যে যতটুকু দূরত্ব গেলে শরীয়তের পরিভাষায় একজনকে মুসাফির বলা হয়, বা নামাজ কসর করার বিধান আছে, নামাজ কসর করার বিধান ওয়াজিব হয়, এটিকে কিতাবের মধ্যে
48 মাইলের কথা আছে, শরঈ 48 মাইল। বলবেন হুজুর আমি শর্টকাট বলতেছি, অন্যান্য ভাষা আছে 3 দিন চলাফেরার, চলতে ফিরতে যতটুকু লাগে, এগুলো লম্বা আলোচনার দরকার নেই। 48 মাইলের কথা আছে। বলবেন হুজুর আমরা তো এখন আর মাইল তেমন একটা বুঝি না, আমাদের হিসাব হইল কি দিয়ে? কিলোমিটার দিয়ে। ধন্যবাদ, কি দিয়ে? কিলোমিটার দিয়ে। তাহলে হুজুর যখন যেটা চলে সেটা দিয়া বললে তো আমাদের জন্য হিসাবটা কি হবে? জানতে সহজ হবে। আসুন আমরা কিলোমিটারের হিসাবে কিছুটা মতানৈক্য থাকলেও এটি উলামায়ে কেরাম, মেজরিটি উলামায়ে কেরাম গ্রহণ করেছেন 78 কিলোমিটার দূরত্ব কেউ গেলে মুসাফির হবে। যদিও পুরা 78 নয়, 77 কিলোমিটার আরো কিছু, কিন্তু সহজ বর্ণনা এটি বোঝার জন্য যে 78 কিলোমিটার বা তার চেয়ে দূর কোথাও আপনি ভ্রমণে যাওয়ার ইচ্ছা করলে আপনি মুসাফির হবেন। বলুন কতটুকু দূর? 78 কিলোমিটার দূর বা তার চেয়ে বেশি। তার চেয়ে বেশি কোথাও সফরে গেলে আপনি তখন গিয়ে কি হবেন? শরঈ মুসাফির হবেন। তখন আপনি নামাজ কসর করা জায়েজ আছে। মুসাফির হলে আরো কিছু বিধান আছে, ছাড় আছে, এগুলো সামনে আলোচনা করব। আজকে এটাই যে মুসাফির হলে শরঈ মুসাফির 78 কিলোমিটার বা তার চেয়ে বেশি দূর গেলে আপনি মুসাফির হবেন, আপনি নামাজ কসর করা আপনার জন্য ওয়াজিব। এবার বুঝেন 78 কিলোমিটার দূর গেলে মানুষ মুসাফির হয়। ধরেন উদাহরণস্বরূপ আজকে আমি এখান থেকে সিলেট থেকে কোথায় যাব? ঢাকায় যাব। কোথায় যাব? ঢাকায় যাব। এখন ঢাকা এখান থেকে 78 কিলোমিটার দূর হবে নি? দূর হবে না? সুন্দর লাগতেছে নাকি? কত দূর হবে? 250 কিলোমিটারের উপরে মনে হয়, কত বেশি। তাহলে আমাদের 78 কিলোমিটারের চেয়ে অনেক বেশি। বিদায় আমি সিলেট থেকে ঢাকায় গেলে মুসাফির না মুসাফির না? মুসাফির হব। 78 কিলোমিটার তার চেয়ে অনেক বেশি দূর হয়ে যাচ্ছে। এখন আমি সিলেট থেকে ঢাকায় রওনা দিব। ঢাকায় যাওয়ার পর আমি নামাজ কসর করব না রাস্তার মধ্যেও নামাজ কসর করব? বিষয়টা ভালো করে বুঝেন। হ্যাঁ, এখানে বুঝার বিষয়। অনেকে জানেন না, অনেকে মনে করেন ঢাকাতে যাওয়ার পর আমি মুসাফির হইলাম, তাহলে সেখান থেকে নামাজ কসর করব আর রাস্তায় নামাজ পরিপূর্ণ করেন না। এটি ভুল ধারণা, এটি ভুল ধারণা। এখানে মাসলা হলো আপনি আমি 78 কিলোমিটার বা তার চেয়ে দূর যাওয়ার নিয়তে আপনার বাসা বাড়ি থেকে যদি বের হয়ে যান, 78 কিলোমিটার বা তার চেয়ে বেশি দূর যাওয়ার নিয়তে নিজের বাসা বাড়ি থেকে বের হয়ে নিজের এলাকা বা গ্রাম শহর ছেড়ে দিলে, বের হয়ে গেলে এরপর থেকেই রাস্তায় আপনার উপর কসর নামাজ পড়তে হবে। ভালো করে বুঝেন, বারবার বলি 78 কিলোমিটার বা তার চেয়ে বেশি দূর ভ্রমণে যাওয়ার নিয়তে বাসা বাড়ি থেকে বের হওয়ার পরে নিজের এলাকা অতিক্রম করে ফেলেছেন অথবা নিজের শহর অতিক্রম করে ফেলেছেন, এরপরে রাস্তায় আপনার উপর কসর নামাজ পড়তে হবে। আপনি যেখানে যাবেন সেখানে যাওয়ার পরও কসর নামাজ পড়বেন। এক্সাম্পল স্বরূপ, উদাহরণস্বরূপ ধরেন এখানে তো আমরা সিলেটে আছি, আমরা ঢাকায় যাব। কোথায় যাব? ঢাকায় যাব। 78 কিলোমিটারের চেয়ে বেশি আছে। এখন আমি কসর নামাজ কোথা থেকে শুরু করব? আমাদের শহরের নাম কি? এটা সিলেট শহর। আমি এখন সিলেট শহর থেকে ঢাকায় যাব, খুলনায় যাব, রাজশাহীতে যাব, বরিশালে যাব, এগুলো তো 78 কিলোমিটারের চেয়ে অনেক দূর। তাহলে এই সিলেট শহর অতিক্রম করার পর, সিলেট শহরের বাইরে যাওয়ার পর আমার উপর কসর নামাজ ওয়াজিব হয়ে যাবে। সিলেট শহরের ভিতরে যতক্ষণ থাকবো ততক্ষণ আমি পরিপূর্ণ নামাজ পড়বো। আর আমি এখান থেকে বের হয়েছি, ঢাকায় যাব, যাওয়ার পর টার্মিনালে গেলাম বা কদমতলিতে গেলাম, হুমায়ুন রশিদ চত্বরে গেলাম, এখানে গিয়ে আসরের নামাজ পড়ার সময় হয়ে গেছে, পড়লাম, এখানেও পরিপূর্ণ নামাজ পড়তে হবে। আর এখান থেকে সিলেট শহর ছেড়ে আমি বের হয়ে গেছি, তখন কি করতে হবে? এরপরে নামাজ পড়লে ফজর নামাজ পড়তে হবে। বুঝেছেন কথা? এইভাবে আপনার এলাকায় গ্রামে আছেন, গাঁও গ্রামে আছেন, আপনার বাড়ি থেকে বের হয়েছেন, 78 কিলোমিটার বা তার চেয়ে বেশি দূর যাবেন, আপনার গ্রাম অতিক্রম করার পর থেকে আপনি ফজর নামাজ পড়বেন। আপনার গ্রাম বা তার আশপাশ অতিক্রম করে এর পরে দূর চলে গেলে এখান থেকেই আপনি রাস্তায় ফজর নামাজ শুরু করতে হবে। এটা আপনার উপর ওয়াজিব। গ্রামের ক্ষেত্রে এই জিনিসটা বোঝা সহজ, একটি গ্রাম তেমন বেশি বড় থাকে না, কিন্তু শহরের ক্ষেত্রে বিষয়টা একটু জটিলতা আছে। এখানে সিলেট শহর ছোট মোটো নাকি?
অনেক বড়। ঢাকা শহর সিলেট থেকে আরো ছোট, হ্যাঁ আরো বড়, বিশাল বড়। চট্টগ্রাম শহর সিলেট থেকে বিশাল বড়। তাহলে যে বললাম আপনার শহর অতিক্রম করার পর আপনি কি করবেন? ফজর নামাজ শুরু করবেন। এখানে কথা আছে শহরের ক্ষেত্রে যে এত বড় শহর, একজন ধরেন সিলেট শহর এয়ারপোর্টে আছে তার বাসা, এখন এখানে বন্দর আসলো বা কদমতলিতে আসলো, ঢাকায় যাবে, তাহলে তো অনেক দূর চলে আসছে। এখন সে ফজর নামাজ পড়বে না পরিপূর্ণ, এখান থেকেই পরিপূর্ণ নামাজ পড়বে না, ফজর নামাজ শুরু করবে। এখানে উলামা একরামদের মধ্যেও কিছুটা মতানৈক্য আছে। কেউ বলতেছেন যেহেতু এয়ারপোর্ট থেকে টার্মিনাল আসলে, সিলেট টার্মিনাল আসলে অনেক দূর চলে এসেছে, তাহলে এই টার্মিনালেই থাকা অবস্থায় তিনি ফজর নামাজ শুরু করে দিবেন। আর বেশিরভাগ উলামা একরাম বলতেছেন না, এক সিলেট শহর ধরেন একটি সিটি কর্পোরেশনের ভিতরে যেহেতু একটি বিধিবিধান, একটি শাসন বলবৎ আছে, এই সিটি শহরের ভিতরে যতক্ষণ উনি থাকবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নামাজ পড়বে। আর সিটির বাহিরে যখন চলে যাবেন, এতে শহরের আশপাশে এলাকা হলেও তিনি ফজর নামাজ শুরু করবেন। এটাই আমাদের বোঝার জন্য সহজ। শহরের ক্ষেত্রে কি বললাম, আপনি যে শহরে আছেন এই শহরের সিটি কর্পোরেশনের বাহিরে চলে গেলে, আপনি শহরের নিয়তে বের হয়েছেন, তাহলে সিটির বাহিরে চলে গেলে আপনি ফজর নামাজ শুরু করবেন। আর সিটির ভিতরে থাকলে আপনি কি করবেন? পরিপূর্ণ নামাজ পড়বেন। তাহলে আমরা জানলাম 78 কিলোমিটার দূর বা তার চেয়ে বেশি ভ্রমণে যাওয়ার নিয়তে আপনার এলাকা থেকে বা শহর থেকে বের হলে আপনি মুসাফির হবেন। এই ফজর নামাজ শুরু হবে কখন? আপনার শহর ছেড়ে যাওয়ার পর। আপনার গ্রাম হলে গ্রাম বা এলাকা ছেড়ে যাওয়ার পর রাস্তার মধ্যেই আপনার কি হবে? ফজর নামাজ ওয়াজিব হয়ে যাবে। এবার আপনি যেখানে যেতেছেন, ঢাকা শহরে যাচ্ছেন, সেখানে যাওয়ার পর আপনি কয়দিনে থাকার নিয়তে যাচ্ছেন, এটা একটা বিষয় আছে। এখানে প্রথমে বলি নাই, সভ্যতা তো আর স্মরণ থাকবে না আপনাদের। ধরেন আমি ঢাকা শহরে যাচ্ছি 1 দিনের জন্য বা 2 দিনের জন্য বা 4 দিনের জন্য বা 14 দিনের জন্য। এই 14 দিন পর্যন্ত ঢাকা শহরে যদি থাকার নিয়তে যাই, আমি তো রাস্তায় মুসাফির, ফজর নামাজ পড়বো। সেখানেও ঢাকা শহরে যে আমি 14 দিন পর্যন্ত থাকবো, সেখানেও ফজর নামাজ পড়বো। ফিরে আসার সময় রাস্তায় ফজর নামাজ পড়বো। সিলেট শহরে আসার পর পরিপূর্ণ নামাজ আবার শুরু হবে। বুঝছেন কথা? এবার কথা হলো, আমি ঢাকা শহরে যাচ্ছি 15 দিন থাকার নিয়তে। 15 দিন বা তার চেয়ে বেশি থাকার নিয়তে আমি ঢাকা শহরে যাচ্ছি। তাহলে ঢাকা শহরে যাওয়ার পর আর আমি মুসাফির নয়, মুকিম হয়ে যাব। এখানে মাসলা হলো, যে জায়গায় আপনি যাচ্ছেন সেখানে 15 দিন বা তার চেয়ে বেশি থাকার নিয়ত হলে সেই জায়গায় যাওয়ার পর আপনি মুসাফির নয়, আপনি মুকিম হয়ে গেছেন। বাসা বাড়িতে থাকলে যেইভাবে পরিপূর্ণ নামাজ পড়তে হয়, সেইভাবে সেই জায়গায় যাওয়ার পর আপনি পরিপূর্ণ নামাজ পড়তে হবে। কিন্তু রাস্তায় আপনি মুসাফির। কথাটা বুঝেন? যে জায়গায় আপনি যাচ্ছেন বাসা বাড়ি থেকে, জায়গাটি 78 কিলোমিটার বা তার চেয়ে বেশি দূরত্ব আছে। এখন রাস্তায় আপনি মুসাফির, ফজর নামাজ পড়বেন। যেখানে যাচ্ছেন সেখানে যাওয়ার পর 15 দিনের কম থাকার নিয়ত হয়, তাহলে সেখানে এই 14 দিনের পর্যন্ত যতদিন থাকবেন ততদিন আপনি কি করবেন? ফজর নামাজ পড়বেন। 15 দিন বা তার চেয়ে বেশি থাকার নিয়ত যদি করে সেখানে যান, তাহলে আপনি ফজর নামাজ পড়বেন না, সেই জায়গাতে কি পড়বেন? পরিপূর্ণ নামাজ পড়তে হবে। তবে শর্ত হলো, এক জায়গাতে আপনি থাকবেন, একই এলাকা বা একই শহরে আপনার রাত্রি যাপন হবে। 15 দিন বা তার চেয়ে বেশি যে বললাম না, একই এলাকা বা এলাকার আশপাশে একই জায়গায় আপনি রাত্রি যাপন করেন, তাহলে 15 দিন বা তার চেয়ে বেশি থাকার নিয়ত হলে সেখানে আপনি পুরা নামাজ পড়তে হবে, পরিপূর্ণ নামাজ পড়তে হবে। তবে সেখান থেকে যখন আবার রওনা দিবেন আপনার শহরে আসার জন্য, রাস্তায় আবার আপনি কি হবেন? মুসাফির হবেন। বুঝছেন কথা? অনেক মাসলা এখানে আছে, কি বলবো, অনেক সময়ের প্রয়োজন। কিন্তু মাসলাগুলি জরুরি না জরুরি নাই? আপনারা বলেন কতটুকু জরুরি? আমরা কয়জন এই মাসলাগুলো জানি? অথচ ঢাকায় যাচ্ছি, চট্টগ্রামে যাচ্ছি, খুলনায় যাচ্ছি, কত দূর দূর ভ্রমণ করতেছি। এখানে সিলেট শহরে কত চাকরিজীবী আছেন, আপনি বাহিরা ডিস্ট্রিক্ট থেকে আসতেছেন, কিন্তু কে জানেন কয়টা মাসলা যে নামাজ কিভাবে পড়তেছেন। এই আলোচনাটা আমি অনেকদিন থেকে করব করে দীর্ঘ লেট হয়ে গেছে। আলোচনাটা খুবই জরুরি। হ্যাঁ, সব সুরত আসতেছে,
সবই সূরত এখানে, কত সূরত এখানে আছে। তাহলে বললাম যে আপনি এখান থেকে যেখানে যাচ্ছেন সেখানে 78 কিলোমিটার বা তার চেয়ে বেশি দূর যাওয়ার নিয়তে গেলে রাস্তায় আপনি মুসাফির হবেন। আপনার গ্রাম বা শহর ছেড়ে যাওয়ার পর থেকেই মুসাফির, নামাজ কসর করবেন। যেখানে যাচ্ছেন সেখানে যদি আপনি 15 দিন বা তার চেয়ে বেশি একই গ্রামে বা একই জায়গায় রাত্রি যাপন করার নিয়তে থাকেন, তাহলে সেখানে আপনি আর মুসাফির নয়, পরিপূর্ণ নামাজ পড়তে হবে। 15 দিনের চেয়ে কম সেখানে থাকার নিয়ত হয়, তাহলে আপনি কি করবেন? ফজর নামাজ পড়া আপনার জন্য ওয়াজিব। এবার বুঝেন, আপনি গেছেন, আমি গেছি ঢাকায় 10 দিনের জন্য, একটা কাজের জন্য 10 দিন লাগবে এই অনুমান করে গেছি। ঘটনাক্রমে এই 10 দিনের জন্য গেলে মুসাফির না মুসাফির না, সেখানে ফজর নামাজ পড়বো। এখন ঘটনাক্রমে এই 10 দিনে কাজ শেষ হয়েছে না, আরো 2 দিন লাগছে। ভাবছিলাম শেষ হয়ে যাবে আরো 2 দিনে, আরো 2 দিন লাগলো, আরো 2 দিন লাগলো, এইভাবে করে করে 1 মাসেও কাজ শেষ হচ্ছে না। তাহলে এইভাবে যতদিন আপনি থাকবেন ততদিন মুসাফির হিসাবে নামাজ পড়বেন, কারণ আপনার কোনো প্ল্যান নাই। আপনি যে এখানে 15 দিন থাকতে হবে এটা এখনো সিওরিটি হয় নাই, এই জন্য আপনি কি মুসাফির হিসাবে নামাজ পড়বেন। আপনি যখন সিওরিটি হয়ে যাবেন যে আমি এই জায়গাতে, এই শহরে, এই গ্রামে, এই বাড়িতে কি করব, 15 দিন বা তার চেয়ে বেশি থাকবো, তখন এই জায়গাতে আপনার পরিপূর্ণ নামাজ পড়তে হবে। এটা হলো কোথাও আপনি সফরে গেলে, ভ্রমণে গেলে। এখন জরুরি মাসলা হলো আমরা যেটা করতেছি, ধরেন আপনার বাড়ি আছে কোথায়, খুলনা শহরে বা ঢাকা শহরে আপনার বাসা বা বাড়ি, সিলেট চাকরি করতেছেন আপনি। এখন তো আপনি সিলেট চাকরির জন্য আসেন, সিলেট থাকার জন্য আসেন, এখন আপনি নামাজ কিভাবে পড়বেন? এখানে এই বিষয়গুলো কিতাবের মধ্যে আছে। একটাকে বলে আরবিতে ওতনে আসলি, আর আরেকটাকে বলে ওতনে একামত। ওতনে আসলি হলো আপনার জন্মস্থান, আপনার এবং আপনার পিতামাতার বাপদাদার জন্মস্থান আছে না, প্রত্যেকে বাসা বাড়ি যে জায়গায় জন্মস্থান, এটাকে ওতনে আসলি বলা হয়। এই জায়গায় আপনি একদিনের জন্য গেলেও আপনি পরিপূর্ণ নামাজ পড়তে হবে, এখানে 15 দিনের কোনো হিসাব নেই। আরেকটি জায়গা আছে আপনার আমার কর্মস্থল, চাকরির জায়গা। কিসের জায়গা? চাকরির জায়গা। উদাহরণস্বরূপ বুঝেন, আপনার বাসা বাড়ি হলো ঢাকায়, আপনার জন্মস্থান হলো ঢাকা শহরে বা ঢাকার যে কোনো এলাকায়। আপনি সিলেটে চাকরি করার জন্য আসেন, এখানে থাকেন। তাহলে এই চাকরির জন্য যে আপনি সিলেটে আসছেন, এই চাকরির জন্য আসার কারণে তো আপনার অন্ততপক্ষে 15 দিন থাকার নিয়ত আছে না নাই? আছে। তাহলে এই জায়গায় আসলে আপনি নামাজ কিভাবে পড়বেন? পরিপূর্ণ নামাজ পড়তে হবে। আপনি কি করতে হবে? পরিপূর্ণ। আপনার বাসা বাড়ি ঢাকা শহরে হোক আর গ্রামে হোক আর বরিশালে হোক, সিলেট শহরে আপনি চাকরি করেন বা সিলেট শহরের সিলেটের যে কোনো এলাকায় আপনি চাকরি করেন, এখানে দূরত্ব আছে 78 কিলোমিটার বা তার চেয়ে বেশি। এখন আপনি এখানে আসার কারণে পরিপূর্ণ নামাজ পড়তে হবে। একদিনের জন্য আসলেও পরিপূর্ণ নামাজ পড়তে হবে, 15 দিনের জন্য আসলে পরিপূর্ণ নামাজ পড়তে হবে। তবে কথা হলো রাস্তার মধ্যে আপনি মুসাফির, রাস্তার মধ্যে আপনি কি, ঢাকা শহর আপনার মূল বাড়ি বা এলাকায় ঢাকার যে কোনো গ্রামে আপনার মূল বাড়ি, সিলেট শহর বা সিলেটের যে কোনো গ্রামে আপনার কর্মস্থল, এখানে আপনার 2টা বাড়ি হইল, একটা স্থায়ী বাড়ি জন্মস্থান ঢাকা শহরের আশপাশ, আর একটা সিলেটে কর্মস্থল, এটা অস্থায়ী বাড়ি হয়ে গেল, এটাকে আরবিতে ওতনে একামত বলা হয়। এখন আপনার মূল বাসস্থান থেকে কর্মস্থলে আসার পথে আপনি রাস্তায় মুসাফির, আপনি রাস্তায় কি, এখানে রাস্তার মধ্যে আপনার শহর বা এলাকা ছেড়ে যাওয়ার পর, অতিক্রম করার পর রাস্তায় যত নামাজ পড়বেন আপনি ফজর 4 রাকাতের স্থলে 2 রাকাত পড়তে হবে, আর আপনার কর্মস্থলের শহর বা গ্রামে ঢোকার পর পরিপূর্ণ নামাজ পড়বেন। এখন ধরুন আপনার মূল বাড়ি হলো কোথায়, ঢাকা শহরে বা গ্রামে, সিলেটে চাকরি করেন আপনি। এখন ঢাকা শহর থেকে আপনি সিলেটে আসছেন একদিনের জন্য। কখনো হয় না আমরা কর্মস্থলে 1 দিন বা 2 দিনের জন্য আসি, এই 1 দিন 2 দিনের জন্য আসলেও আপনার কর্মস্থলে আপনি পরিপূর্ণ নামাজ পড়তে হবে, কিন্তু রাস্তায় মুসাফির হিসাবে নামাজ পড়তে হবে। তাহলে আগে যে বলেছিলাম যে এই কথাটি, কোথাও 78 কিলোমিটার বা তার চেয়ে বেশি দূর গেলে সেখানে 15 দিন বা তার চেয়ে বেশি একই জায়গায় থাকলে সেই জায়গায় মুসাফির নয়, এটি মূল বাসস্থানের ক্ষেত্রে নয় আর কর্মস্থলের ক্ষেত্রে নয়। অন্য কোথাও আপনি ভ্রমণ বা কোনো কাজের জন্য গেছেন, এই ক্ষেত্রে এই মাসলার বিধান জারি হবে, প্রযোজ্য হবে। বুঝতেছেন নি কথা? তাহলে কর্মস্থলের কথা বললাম, কর্মস্থলে আপনি 1 দিনের জন্য আসেন, 1 মিনিটের জন্য আসেন, আপনি মুকিম, মুসাফির নয়, পরিপূর্ণ নামাজ পড়তে হবে। কিন্তু কর্মস্থল আর আপনার বাসা বাড়ি, মূল বাসস্থান,
এখানের মধ্যে আসা যাওয়ার ক্ষেত্রে যদি 78 কিলোমিটার বা তার চেয়ে বেশি দূরত্ব হয়, তাহলে রাস্তার মধ্যে আপনি কি মুসাফির। রাস্তার মধ্যে নামাজটা কি করতে হবে? ফজর করতে হবে। আমার বাড়িও হলো সিলেট জকিগঞ্জের এই 12টাকুড়িতে। এখান থেকে টার্মিনাল থেকে আমার হিসাব করে দেখছি আমি 76 কিলোমিটার হয়। তাহলে 78 কিলোমিটার ওই না, এই জন্য আরো একটু দূর আম্বরখানায় বা তার চেয়ে ওই দিকে গেলে জকিগঞ্জ থেকে কেউ যদি আসে তাহলে কি হবে? মুসাফির হয়ে যাবে। আমার বাড়ির রাস্তার হিসাবে আমি বললাম, প্রত্যেকে হিসাবটা করবেন। আপনার জায়গা থেকে আপনার কর্মস্থল বা আপনি যেখানে যাচ্ছেন, আজকাল তো গুগলে বা মোবাইলে সার্চ করলেই কতটুকু দূরত্ব বোঝা যায় না? বোঝা যায়। আপনি দেখবেন কতটুকু 78 কিলোমিটার দূর হইল কিনা, আমি মুসাফির হই কিনা। রাস্তার মধ্যে আপনি মুসাফির। এবার আর একটা মাসলা মনে হয়েছে, আপনি যে জায়গায় যাচ্ছেন 78 কিলোমিটার বা তার চেয়ে বেশি দূরত্ব, সেই জায়গায় ধরেন সিলেট থেকে আপনি কিশোরগঞ্জে যাচ্ছেন। কিশোরগঞ্জে যাওয়ার রাস্তা যদি দুইটা হয়, এক রাস্তা দিয়ে গেলে 78 কিলোমিটার হয়, আরেক রাস্তা দিয়ে গেলে 70 কিলোমিটার হয়, এখন কোনটার হিসাব ধরবেন? এটা হতে পারে না। আমার জকিগঞ্জে যাওয়ার রাস্তা আছে তিনটা, এক রাস্তা দিয়ে গেলে 90 কিলোমিটার হয়, আরেক রাস্তা দিয়ে গেলে 70 কিলোমিটারের মতো হবে, আরেক রাস্তা দিয়ে 0 পয়েন্ট দিয়ে গেলে 60 কিলোমিটারের মতো হয়। এখন যেই রাস্তা দিয়ে আপনি যাবেন সেই রাস্তার হিসাব বলেন কোনটা হিসাব হবে? যেই রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন এই রাস্তায় যতটুকু দূরত্ব হবে এই দূরত্বের হিসাব আপনাকে গণ্য করতে হবে। মনে থাকবে তো? যেই রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন সেটার হিসাব আপনি কর্তব্য হিসাব করতে হবে। আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেখান থেকে আপনার কর্মস্থল থেকে আর সেখানে ধরেন সিলেট থেকে কিশোরগঞ্জে উদাহরণস্বরূপ বলতেছি 78 কিলোমিটার দূরত্ব হয় না, এমন রাস্তা দিয়ে যাচ্ছেন, তাহলে আপনি মুসাফির নয়। রাস্তায় পরিপূর্ণ নামাজ পড়তে হবে, সেখানে গেলেও পরিপূর্ণ নামাজ পড়তে হবে। আর যে রাস্তা দিয়ে যাচ্ছেন 78 কিলোমিটার বা তার চেয়ে বেশি দূরত্ব হয়, তাহলে আপনি রাস্তায়ও মুসাফির, কসর নামাজ পড়বেন। সেখানে যদি 15 দিনের চেয়ে কম থাকার নিয়ত হয়, তাহলে আপনি কি হবেন? মুসাফির, কসর হিসাবে নামাজ পড়বেন। এবার কথা হলো, আমরা মোটামুটি কিছুটা জানলাম যে কতটুকু দূরত্ব গেলে আমরা নামাজ কসর পড়বো, কোন জায়গা থেকে কসর শুরু হবে। এবং এই ক্ষেত্রে আমরা দুটি জায়গার কথা বিশেষ করে জানলাম, একটি হলো নিজের জন্মস্থান আর একটি হলো কর্মস্থল। কর্মস্থল আর জন্মস্থানে দূরত্ব 78 কিলোমিটার বা তার চেয়ে বেশি হলে আমরা রাস্তায় মুসাফির হিসাবে নামাজ পড়বো। এই মাসলাটা অনেকে জানে না, মনে করে সিলেট থেকে আমার বাড়িতে আমি যাচ্ছি, আমি তো আর বাড়িতে গেলে মুসাফির নয়। কথা ঠিক, বাড়িতে গেলে মুসাফির নয়, কিন্তু রাস্তা যে দূরত্ব 78 কিলোমিটার, রাস্তায় যে কসর নামাজ পড়তে হবে, এই মাসলাটাও মেজরিটি মুসলমান জানেননি, জানেন না। কয়জনে জানেন? এই জন্য একজন মুসলমান যদি এই মাসলা জেনে শুনে আমল করেন, সংশোধন করেন, আমার জন্য এটাই কাফি, যথেষ্ট। বেশি মাসলা জানার দরকার নেই, একটা মাসলা জেনেই আমল করতে পারলে আলহামদুলিল্লাহ এনা। তাহলে বলছিলাম এতটুকু কথা যে কর্মস্থল আর মূল বাসস্থান, আরো বিভিন্ন জায়গার কথা আছে, বলবো, সব আলোচনা করবো ধারাবাহিকভাবে। এবার আসুন কোন কোন নামাজের মধ্যে আমরা কসর করবো, এটা বলেই শেষ করে দিব। 2-4 মিনিট লম্বা হলেও শুনেন, জরুরি মাসলা যে আমরা কি করব, কোন কোন নামাজে কসর করবো। এই ক্ষেত্রে আমরা 4 রাকাতি নামাজের স্থলে 2 রাকাত পড়বো। 4 রাকাতি নামাজ কোন ওয়াক্ত? জোহর, আসর, এশা, এই 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বো। আর যে আছে মাগরিব 3 রাকাত, 3 রাকাতই পড়বো। আর আছে কি ফজরের নামাজ 2 রাকাত, 2 রাকাতই পড়বো। এবার কথা হলো, যেই নামাজের মধ্যে 4 রাকাত আছে, এই নামাজ যদি আপনি এমন ইমাম সাহেবের পিছনে পড়েন যিনি কি নয়, মুসাফির নয়, উনি 4 রাকাত পড়াইতেছেন, তাহলে আপনার জন্য 4 রাকাত পড়া ওয়াজিব হয়ে যায় ইক্তেদা করার কারণে। কি করার কারণে? মুসাফির নয় এবং এমন ইমামের পিছনে ইক্তেদা করার কারণে আপনি মুসাফির হলেও 4 রাকাতি নামাজে আপনার জন্য 4 রাকাত পড়া ওয়াজিব হয়ে যায়, এজন্য 4 রাকাত পড়বেন। তাহলে মুসাফির অবস্থায় 4 রাকাতি নামাজের স্থলে 2 রাকাত পড়বো। কোন অবস্থায়? যদি আপনি একা একা নামাজ পড়েন, অথবা যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন উনিও যদি মুসাফির হন, কি হন, উনি 2 রাকাত পড়াবেন, আপনিও মুসাফির মুক্ত দিয়ে আপনিও 2 রাকাত পড়বেন। তাহলে মুসাফির অবস্থায় কোন ব্যক্তি ইমাম হয়ে নামাজ পড়াইতে পারেন, কোনো অসুবিধা নয়। বলে হুজুর 4 রাকাতি নামাজ, জোহরের নামাজ মুসাফির অবস্থায় পড়ানো যাবে? যাবে। মুক্তদিরা যদি মুসাফির না হন, ইমাম সাহেব 2 রাকাত পড়ে সালাম ফিরাইয়া বলবেন আমি মুসাফির, আপনারা বাকি 2 রাকাত একা একা পড়ে নিন। একা একা 2 রাকাত পড়বেন, কিরাত পড়তে হবে না। দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়তে যত সময় লাগে এত সময় দাঁড়াইয়া নীরব থাকবেন, যেহেতু ইমাম সাহেবের পিছনে কিরাত পড়া নেই, এজন্য আনা কিরাতে বাকি সব নামাজ 2 রাকাত তারা পূর্ণ করবেন। তাহলে মুসাফির অবস্থায় ইমামও হওয়া যায়, কোনো অসুবিধা নেই। তাহলে বলছিলাম 4 রাকাতি নামাজের পরে 2 রাকাত মুসাফির অবস্থায় পড়বো যদি একা একই পড়েন, অথবা এমন ইমাম সাহেবের পিছনে যিনি মুসাফির,
আর ইমাম সাহেব যদি মুসাফির নয় তাহলে তার পিছনে ইক্তেদা করার কারণে আপনিও 4 রাকাত পড়বেন। আর 3 রাকাতের স্থলে 3 রাকাত, 2 রাকাতের স্থলে 2 রাকাত। এবার কথা হলো, হুজুর ফরজ নামাজের ক্ষেত্রে বিধান জানলাম, মুসাফির অবস্থায় সুন্নত নামাজ পড়া লাগে কিনা, এই মাসলা জানার দরকার আছে না নাই? আছে। হ্যাঁ, বলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার আমার প্রতি দয়ার মায়া করে ফরজ নামাজে যেহেতু কনসিডার করে দিয়েছেন, সফর অবস্থায় মানুষের কষ্ট হয়, ক্লান্তি হয়, এই জন্য সুন্নত নামাজ না পড়লে কোনো গুনাহ নেই, এটাও ছাড় দেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সুন্নত নামাজ না পড়লে কোনো গুনাহ নেই। তবে কথা হলো, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যদি আপনি ধীর গতিতে সফর করতেছেন, কোনো ক্লান্ত নয়, তাড়াহুড়া নয়, স্থিতিশীলতা আছে, তাহলে ফরজ বাদেও সুন্নত পড়েন। আর যদি আপনার সময় কম, পরিশ্রান্ত, ক্লান্ত, তাহলে ফরজ নামাজ পড়েই আপনি শেষ। ওয়াজিব নামাজ পড়বেন, বিতির নামাজ পড়বেন, আর ফরজ নামাজ পড়বেন। সুন্নত নামাজ না পড়লে কোনো গুনাহ হবে না। সুন্নত নামাজ সফর অবস্থায় পড়া জরুরি নয়। সফর অবস্থায় পড়া কি নয়? হ্যাঁ, কেউ পড়লে সওয়াব হবে, পড়লে। তবে পড়লে 4 রাকাতের স্থলে 4 রাকাতই পড়তে হবে। ফরজ নামাজে 4 রাকাতের স্থলে কয় রাকাত? 2 রাকাত। কিন্তু সুন্নত নামাজ পড়া লাগে না, পড়া জরুরি নয়, পড়লে সওয়াব আছে, কোনো গুনাহ নেই। না পড়লেও গুনাহ নেই, পড়লেও গুনাহ নেই। যদি সুন্নত নামাজ কেউ পড়ে, যেমন জোহরের 4 রাকাত সুন্নত, তাহলে 4 রাকাতের স্থলে 4 রাকাতই পড়তে হবে। বলেন হুজুর ফরজে 2 রাকাত আর সুন্নতে আবার 4 রাকাত কেন? বলে সুন্নত এটা তো এমনিতেই ছাড়, না পড়লেই হয়। তুমি যেহেতু পড়তেছো তাহলে পরিপূর্ণ পড়ো। কি করো? পরিপূর্ণ পড়ো। তাহলে এই একটা মাসলা আমরা জরুরি জানলাম যে সুন্নত নামাজ নেই, এখানে কি নাই? পুরা নামাজ পড়তে হয়। সুন্নতের ক্ষেত্রে কসর নেই, কসর শুধুমাত্র ফরজের ক্ষেত্রে, ফরজের 4 রাকাতের ক্ষেত্রে 2 রাকাতি আর 3 রাকাতের মধ্যে কোনো কসর নেই। আরো অনেক মাসলা আছে যে কিভাবে আমরা শুরু করব, কার অনুসারী হলে কয় রাকাত নামাজ পড়বো কিনা, এই সম্পর্কে আগামী জুমায় বিস্তারিত ভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আপনাদের সম্ভব হয় তাহলে এখানে নামাজ পড়ার চেষ্টা করবেন। এই মাসলাগুলো আমাদের প্রত্যেকের জন্য জানা জরুরি না জরুরি না? আপনারা বলেন কত জরুরি, কত জরুরি। নামাজটা আমরা পড়তেছি কিন্তু জানি না মুসলমান হিসাবে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় যেই বিধান আল্লাহর পক্ষ থেকে নামাজ দেওয়া হয়েছে, এই নামাজের মাসলা আমরা পরিপূর্ণভাবে জানি না। আমরা নামাজ পড়তে কত যে ভুল করি। এই কেউ রুকু কিভাবে করে, সেজদা কিভাবে করে, কেউ প্যান্ট পরিধান করে কোমর বের হয়ে যাচ্ছে নামাজ, কেউ হাত আগে দেয়, হাঁটু মাটিতে আগে লাগায় না, এই ধরনের কত যে ভুল ভ্রান্তি নামাজের মধ্যে। এই জন্য আমি জোহরের নামাজের মধ্যে মাঝে মধ্যে 1 বছর থেকে এখানে এই জজকোট মসজিদে শুধুমাত্র নামাজের মাসলাই বলতেছি। 1 বছর হয়ে যাচ্ছে, এখনো নামাজের মাসলা শেষ হচ্ছে না। আপনারা যারা এখানে জোর পড়েন জানেন, মাঝে মধ্যে আমি জরুরি নামাজ সম্পর্কে মাসলা বলি এই কারণেই যে নামাজের মধ্যে আমাদের কত ত্রুটি, ভুল ভ্রান্তি আছে। আমরা মুসলমান হয়ে সবচেয়ে বড় ইবাদত এখনো পরিপূর্ণভাবে শুদ্ধ করে নবীজির সুন্নাহ অনুযায়ী আদায় করতে পারি না। এটি আমাদের জন্য আফসোসের বিষয় কিনা? আফসোসের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।